আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। ময়মনসিংহ শহরের বুক চিরে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের উপর রহমতপুরে নির্মাণাধীন দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রিজ প্রকল্পে দৃশ্যমান হয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি। সরজমিন পরিদর্শনে দেখা যাচ্ছে কাজ এখন পূর্ণোদ্যমে এগিয়ে চলছে, আর ধাপে ধাপে স্পষ্ট হয়ে উঠছে সেতুর পূর্ণাঙ্গ কাঠামো। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব প্রকল্পের সর্বশেষ পরিস্থিতি, চলমান নির্মাণ কার্যক্রমের বাস্তব চিত্র এবং সাম্প্রতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ দিকগুলো। এই মুহূর্তে আমি অবস্থান করছি ময়মনসিংহের রহমতপুর বাইপাস সড়কে, যেখান থেকে শুরু হয়েছে এই বৃহৎ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ সম্পূর্ণ হলে এই সেতু ও সংযোগ সড়ক ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নিয়ে আসবে এক বৈপ্লবিক পরিবর্তন। শহরের যানজট নিরসন, আঞ্চলিক যোগাযোগ সহজীকরণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। চলুন এখন সরাসরি দেখে নেওয়া যাক প্রকল্প এলাকার সর্বশেষ অগ্রগতি। পূর্বে এই এলাকায় উন্মুক্ত পরিবেশেই ভারী যন্ত্রপাতি রেখে নির্মাণ কার্যক্রম পরিচালিত হচ্ছিল, কিন্তু এবার এসে দেখা যাচ্ছে পুরো ওয়ার্কজোনটি টিনের বেষ্টনী দিয়ে সুরক্ষিতভাবে ঘিরে ফেলা হয়েছে। এর মাধ্যমে কাজের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়েছে। বেষ্টনীর ভেতরে চলছে জোরদার নির্মাণ কার্যক্রম। একদিকে পাথর ভাঙার কাজ অব্যাহত রয়েছে, অন্যদিকে সিমেন্ট ও কংক্রিটের মিশ্রণ প্রস্তুত করা হচ্ছে পুরোদমে। এখানে প্রকল্পের ওয়ারহেডে তাকালেই স্পষ্ট বোঝা যায় প্রকল্পটির ওয়ারহেড এলাকায় এখন পূর্ণমাত্রায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিপুল পরিমাণ ভারী নির্মাণ সামগ্রী ইতিমধ্যেই এনে সুশৃঙ্খলভাবে মজুত করা হয়েছে। চারপাশ জুড়ে ছড়িয়ে রয়েছে বিশাল স্টিল স্ট্রাকচার, রড, ভীম, কংক্রিট উপকরণ সহ নির্মাণ কাজে ব্যবহৃত নানা গুরুত্বপূর্ণ সামগ্রী। এই দৃশ্য থেকেই পরিষ্কার প্রকল্পটি এখন বাস্তবায়নের সক্রিয় ও গতিশীল পর্যায়ে প্রবেশ করেছে। স্পষ্টভাবেই দেখা যাচ্ছে প্রকল্প এলাকায় আরও বেশি শ্রমিক নিয়োগ করা হয়েছে, ফলে পুরো কর্মপরিবেশে এসেছে নতুন গতি ও কর্মচাঞ্চল্য। শ্রমিকদের ব্যস্ত উপস্থিতি এবং একযুগে চলমান বিভিন্ন নির্মাণ কার্যক্রম থেকে বোঝা যাচ্ছে প্রকল্পের কাজে এখন ব্যাপক গতি সঞ্চার হয়েছে। সব মিলিয়ে বলা যায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে এখন পুরোদমে এগিয়ে চলছে নির্মাণ কার্যক্রম। পূর্বে যখন আমি এই এলাকায় এসেছিলাম তখন এখানে মাটি ভরাটের কাজ পুরোদমে চলছিল। পাশাপাশি একটি অস্থায়ী যোগাযোগ সড়ক ব্যবহার করে প্রকল্পের বিভিন্ন মালামাল পরিবহন করা হতো, কিন্তু এবার এসে দেখা যাচ্ছে সেই সড়কটিও আর আগের অবস্থায় নেই। সেখানে অতিরিক্ত মাটি ফেলে সড়কটিকে উঁচু করা হয়েছে এবং ধীরে ধীরে সেটিকে মূল সংযোগ সড়কের সমান উচ্চতা নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ যে সড়কটি একসময় কেবল মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত হতো, সেটি এখন স্থায়ী অবকাঠামোর অংশে রূপ নিতে শুরু করেছে। সব মিলে বলা যায় সংযোগ সড়কের অবকাঠামো এখন ধাপে ধাপে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে এবং প্রকল্পের সামগ্রিক অগ্রগতিও আরও দৃশ্যমান হয়ে উঠছে। একসময় এই এলাকাটি ছিল সম্পূর্ণ নিচু ও জলাবদ্ধ। বর্ষা মৌসুম এলেই পানি জমে যেত চারিদিকে, আর সাধারণ মানুষের চলাচল হয়ে পড়তো প্রায় অসম্ভব। যোগাযোগের সীমাবদ্ধতায় দীর্ঘদিন ধরেই ভোগান্তি পোহাতে হয়েছে স্থানীয়দের, কিন্তু এখন দৃশ্যপট বদলাতে শুরু করেছে। উন্নয়নের ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে মাটি ভরাট ও ভূমি সমতল করার কাজ চলছে। ধীরে ধীরে জলাবদ্ধ ও অনুন্নত এই অঞ্চলটি রূপ নিচ্ছে একটি আধুনিক সড়ক ও সেতু অবকাঠামোর ভিত্তিভূমিতে। সব মিলে স্পষ্টভাবে বলা যায় রহমতপুর আর্চ স্টিল ব্রিজ প্রকল্প এখন দৃশ্যমান অগ্রগতির পথে এগিয়ে চলছে। প্রকল্পটি সম্পন্ন হলে শুধু যোগাযোগ ব্যবস্থার নয়, এলাকাবাসীর জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও আসবে ইতিবাচক পরিবর্তন। এটি শুধু একটি সেতু নয়, এটি হবে সম্ভাবনার নতুন দুয়ার। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ময়মনসিংহের রহমতপুর বাইপাস থেকে শেরপুরের কানাসাকোলা পর্যন্ত একটি বিকল্প আঞ্চলিক মহাসড়ক গড়ে উঠবে। এর ফলে ময়মনসিংহ শহরের ভেতর দিয়ে যান চলাচলের উপর চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বিশেষ করে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাস ও ভারী যানবাহন আর বর্তমান পাটগুদাম ব্রিজ ব্যবহার না করে সরাসরি ময়মনসিংহ বাইপাস সড়ক ধরে রাজধানী ঢাকার দিকে যাত্রা করতে পারবে। এতে যেমন শহরের যানজট কমবে, তেমনি যাত্রা হবে আরও দ্রুত, নিরাপদ ও সুশৃঙ্খল। এখানে দাঁড়িয়ে চারপাশে তাকালেই পুরো ব্রিজ প্রকল্পের একটি স্পষ্ট ও বিস্তৃত চিত্র চোখে পড়ে।
পূর্বে যখন এই এলাকায় এসেছিলাম তখন কেবল কিছু স্থানে পাইলিং ও বেসমেন্টের কাজ শুরু হয়েছিল। চারিদিকে তখন ছিল প্রস্তুতিমূলক কার্যক্রমের প্রাথমিক দৃশ্য, কিন্তু এবারে সে দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। একাধিক স্থানে পিলার নির্মাণের কাজ উল্লেখযোগ্যভাবে এগিয়ে গেছে। ধাপে ধাপে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা এসব পিলার এখন ভবিষ্যৎ সেতুর কাঠামোকে স্পষ্টভাবে দৃশ্যমান করে তুলছে। যে ব্রিজটি একসময় কেবল কাগজের নকশা পরিকল্পনার মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেটি এখন বাস্তব অবয়ব পেতে শুরু করেছে। প্রতিটি পিলার, প্রতিটি কাঠামোগত অগ্রগতি যেন প্রমাণ করছে প্রকল্পটি এখন দৃশ্যমান রূপান্তরের পথে। ধীরে ধীরে চোখের সামনে গড়ে উঠছে একটি আধুনিক সেতু, যা ভবিষ্যতে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় এটি মূল ব্রিজ ও সংযোগ সড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল। ঠিক এই বিন্দু থেকেই শুরু হবে মূল ব্রিজের কাঠামোগত নির্মাণ। এই সংযোগস্থলকে ঘিরেই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে পিলার নির্মাণ, সুপারস্ট্রাকচার স্থাপন ও পরবর্তী সকল নির্মাণ ধাপ। প্রকল্প বাস্তবায়নের দৃষ্টিকোণ থেকে এটি একটি কৌশলগত ও প্রযুক্তিগতভাবে গুরুত্বপূর্ণ অংশ। ঠিক সামনেই দেখা যাচ্ছে প্রকল্প এলাকায় ব্যবহারের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে বেশ কয়েকটি স্টিল স্ট্রাকচার। সুপরিকল্পিতভাবে সারিবদ্ধভাবে রাখা এসব কাঠামো শীঘ্রই মূল নির্মাণ কাজে সংযুক্ত করা হবে। এছাড়াও এলাকা জুড়ে আনা হয়েছে বিভিন্ন ভারী যন্ত্রপাতি ও যানবাহন, ক্রেন, বেগু মেশিন, ড্রাম ট্রাক এবং হেভি ট্রাকের অবিরাম চলাচল মুখর পুরো প্রকল্প এলাকা। দিনরাত সমান্তালে চলছে উপকরণ পরিবহন, উত্তোলন ও স্থাপন কার্যক্রম। পূর্বে যখন এই এলাকায় এসেছিলাম তখন এই পিলারটির নির্মাণ কাজ চলমান ছিল। সেই সময় কাঠামোর ভিত্তি ও উলম্ব অংশ গড়ে তোলার কাজই প্রধানভাবে এগিয়ে চলছিল, কিন্তু এবার এসে দেখা যাচ্ছে এই পিলারের নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন সেখানে শুরু হয়েছে পিলার ক্যাপ বসানোর গুরুত্বপূর্ণ ধাপ। একই সঙ্গে সমান্তরালভাবে শুরু হয়েছে পরবর্তী ধাপের নির্মাণ কার্যক্রম, যা ইঙ্গিত দিচ্ছে প্রকল্পটি দ্রুত গতিতে কাঠামোগত অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় অল্প সময়ের ব্যবধানে এই অংশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং ধাপে ধাপে সেতুর পূর্ণাঙ্গ রূপ আরও স্পষ্ট হয়ে উঠছে। আগেরবার আমরা যখন এই এলাকায় এসেছিলাম তখন প্রকল্পটি ছিল কেবল ভিত্তি নির্মাণের পর্যায়ে। পাইলিং সম্পন্ন করে বেসমেন্ট ও পিলার নির্মাণের প্রাথমিক কাজ চলছিল। চারপাশ জুড়ে ছিল প্রস্তুতি আর সম্ভাবনার চিত্র, কিন্তু সময়ের ব্যবধানে সেই চিত্র এখন পুরোপুরি বদলে গেছে। এখন বেসমেন্ট নির্মাণ সম্পন্ন, পিলারগুলো একের পর এক মাথা তুলে দাঁড়িয়ে গেছে, ধীর, সুসংগঠিত এবং স্পষ্টভাবে দৃশ্যমান, যেন ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে একটি বৃহৎ স্বপ্ন। প্রকল্পটি আর কেবল প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন প্রবেশ করেছে কাঠামোগত নির্মাণের গুরুত্বপূর্ণ পর্যায়ে। একই সঙ্গে শুরু হয়েছে পরবর্তী ধাপের কাজ, পিলার ক্যাপ স্থাপন, সুপার স্ট্রাকচার নির্মাণ এবং গার্ডার বসানোর প্রস্তুতি চলছে পুরোদমে। প্রতিটি ধাপ এগুচ্ছে নিখুঁত পরিকল্পনা আর সুসংগঠিত ব্যবস্থাপনায়। এই অগ্রগতি শুধু নির্মাণের নয়, এটি একটি রূপান্তরের গল্প। যে প্রকল্প একসময় ছিল কাগজের আঁকা পরিকল্পনা, আজ তা চোখের সামনে ধীরে ধীরে গড়ে উঠছে এক পূর্ণাঙ্গ সেতু অবকাঠামো হিসেবে। এটাই উন্নয়নের বাস্তব চিত্র, এটাই পরিবর্তনের দৃশ্যমান প্রমাণ। যে রেলপথটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর অতিক্রম করে সংযুক্ত হয়েছে ঐতিহাসিক যমুনা সেতুর সঙ্গে। উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডোর। প্রতিদিন অসংখ্য যাত্রী ও পণ্যবাহী ট্রেন এই পথ দিয়েই চলাচল করছে। আর ঠিক এই গুরুত্বপূর্ণ রেলপথের উপর দিয়েই ওভারপাস করবে এই দৃষ্টিনন্দন রহমতপুর আর্চ স্টিল ব্রিজের একটি অংশ। এবারও দেখতে পাচ্ছি বরাবরের মতোই সামনে যে ঘনবস্তিপূর্ণ এলাকাটি দেখা যাচ্ছে সেখানে এখনও দৃশ্যমান কোনো উল্লেখযোগ্য নির্মাণ অগ্রগতি চোখে পড়ছে না। মূলত এই এলাকাটি জনবস্তিপূর্ণ হওয়ায় জমি অধিগ্রহণ, ঘরবাড়ি অপসারণ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়ায় সম্পন্ন না হওয়া পর্যন্ত এই অংশে মূল নির্মাণ কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। এখানে সে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। পূর্বে যখন এই এলাকায় এসেছিলাম তখন চারপাশ জুড়ে ছিল মাটির স্তূপ, সেই মাটি দিয়ে লুট টেস্টিংয়ের কাজ চলছিল আর পাশেই স্থানীয় শিশুদের খেলাধুলার দৃশ্য চোখে পড়েছিল। কিন্তু এখন সেই চিত্র আর নেই। বর্তমানে পুরো এলাকা জুড়ে চলছে ব্যাপক নির্মাণ কার্যক্রম। বিশাল এলাকা জুড়ে পাইলিং পরবর্তী বেসমেন্ট নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একের পর এক লোহার খাঁচা বসানো হচ্ছে, চলছে ঝালাই কাজ, আর বিভিন্ন ধাপে একযোগে কাজ করে যাচ্ছেন অসংখ্য শ্রমিক। চারপাশ জুড়ে এখন শুধু কর্মচাঞ্চল্য আর যন্ত্রের শব্দ।
শেরপুর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের অববাহিকার বিস্তীর্ণ দীর্ঘ সময় অবহেলিত চরাঞ্চলকে ঘিরে নির্মিতব্য এই দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রিজটি এবং ময়মনসিংহ শেরপুর মহাসড়ক প্রকল্পটি স্থানীয় অর্থনীতি ও জনজীবনে নতুন গতি আনবে। পিছিয়ে পড়া চরাঞ্চলবাসীর জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য ও জীবিকার সুযোগে এটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাবে। মহাসড়ক ঘিরে চরের বুকে গড়ে উঠবে নতুন নতুন ভারী ও মাঝারি শিল্প কারখানা, যা কর্মসংস্থান বাড়াবে এবং মাথাপিছু আয় উন্নয়নে সহায়তা করবে। এছাড়াও এই অঞ্চলে উৎপন্ন কৃষিজ পণ্য সহজেই ময়মনসিংহ, ঢাকা এবং দেশের অন্যান্য স্থানে পৌঁছাতে পারবে, ফলে কৃষি বাণিজ্যে আরও গতিশীল হবে। শুধু তাই নয়, এই মহাসড়কের মাধ্যমে পার্শ্ববর্তী কুড়িগ্রাম সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা ও দৈনন্দিন জীবনযাত্রায় নতুন মাত্রা যুক্ত হবে। পুরো অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড আরও সুসংহত ও গতিশীল হবে। ব্রহ্মপুত্র নদীর পার ঘেঁষে যে রাস্তাটি দেখা যাচ্ছে তা ডান দিক দিয়ে চলে গেছে ময়মনসিংহ থেকে টাঙ্গাইল রোডের ঘন্টি এলাকায়, আর বাম দিকে নদীর তীর বরাবর বিস্তৃত হয়ে সেই রাস্তা গিয়ে পৌঁছেছে বেগুনবাড়ি এলাকায়। দৃষ্টিনন্দন রহমতপুর আর্চ স্টিল ব্রিজটি অতিক্রম করবে এই গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটির উপর দিয়ে, যা নদী, সড়ক ও সেতুর সমন্বয়ে এক কার্যকর ও নান্দনিক যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করবে। নদীর তীরবর্তী রহমতপুরের এই অংশে পূর্বে যখন এসেছিলাম তখন বাইরে থেকে আনা মাটি কেবল স্তূপ করে রাখা হয়েছিল। এলাকাটি তখন ছিল প্রস্তুতি পর্যায়ে, কিন্তু এবারে সে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। সেই মাটি ব্যবহার করে দ্রুতগতিতে চলছে ভরাট কার্যক্রম। পরিকল্পিতভাবে ভূমি সমতল করা হচ্ছে, যাতে মূল কাঠামো নির্মাণের ভিত্তি আরও শক্তিশালী হয়। একই সঙ্গে নদীর তীর ঘেঁষে পাইলিংয়ের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পাইলিং নির্মাণ শেষে বেসমেন্টের কাজও সম্পন্ন হয়েছে। এখন চলছে পরবর্তী ধাপের কাজ। পিলার বসানোর জন্য রডের খাঁচা বসানোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি। প্রতিটি ধাপেই স্পষ্ট হয়ে উঠছে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি। বর্তমানে এখানকার পরিবেশ যেন নতুন রূপ ধারণ করেছে। ব্রহ্মপুত্র নদের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে নান্দনিক বৃষ্টির সীমারেখা। ধাপে ধাপে ফুটে উঠছে একটি আধুনিক যোগাযোগ অবকাঠামোর অবয়ব, যা সম্পূর্ণ হলে শুধু সংযোগ ব্যবস্থায় নয়, পুরো এলাকার উন্নয়ন ও শহরের গতিশীলতায় যুক্ত করবে এক নতুন মাত্রা। এই সেতুটির নির্মাণশৈলীতে রয়েছে একটি বিশেষ বৈশিষ্ট্য। পুরো ব্রিজটি নির্মিত হচ্ছে নদীর মাঝখানে কোনো পিলার স্থাপন না করেই, অর্থাৎ নদীর বুকে অতিরিক্ত কাঠামো বসানো হচ্ছে না, বরং দুই পারে স্থাপিত শক্তিশালী দুটি পিলারের উপর ভর করেই দাঁড়াবে সম্পূর্ণ সেতু কাঠামো। এই আধুনিক আর্চ নকশার ফলে নদীর স্বাভাবিক পানি প্রবাহ অব্যাহত থাকবে, সৃষ্টি হবে না কোনো প্রতিবন্ধকতা। বর্ষা মৌসুমে পানির চাপ কিংবা স্রোতের গতিও এতে বাধাগ্রস্ত হবে না, যা নদী ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নদীর মাঝখানে পিলার নির্মাণের প্রয়োজন না হওয়ায় কমে আসবে নির্মাণ জটিলতা ও ব্যয়। ফলে প্রকল্পটি একদিকে যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে অর্থনৈতিক দিক থেকেও কার্যকর ও টেকসই সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলে বলা যায়, এটি শুধু একটি সেতু নয়, বরং আধুনিক প্রকৌশল, নকশা ও দূরদর্শী পরিকল্পনার একটি। পূর্বে যখন নদী পার হয়ে আমরা এই চর এলাকায় এসেছিলাম, তখন এখানে বালুভর্তি বস্তা রেখে পাইলিংয়ের দৃঢ়তা পরীক্ষা করা হচ্ছিল। পুরো স্থানটি তখন ছিল কাঠামোগত ভিত্তি যাচাইয়ের পর্যায়ে, কিন্তু এবারে সে দৃশ্য একেবারেই বদলে গেছে। পরীক্ষামূলক ধাপ পেরিয়ে এখন বেসমেন্ট নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, পিলার নির্মাণের কাজও অনেক দূরে এগিয়ে গেছে। একটির পর একটি পিলার এখন দৃশ্যমানভাবে দাঁড়িয়ে উঠছে, যা স্পষ্টভাবে জানান দিচ্ছে প্রকল্পটি পরিকল্পনা ও প্রস্তুতি পর্যায়ে ছাড়িয়ে বাস্তব কাঠামো নির্মাণে ধীর ধাপে প্রবেশ করেছে। সব মিলে বলা যায়, অল্প সময়ের ব্যবধানে এখানে চোখে পড়ার মতো অগ্রগতি সাধিত হয়েছে, যা পুরো সেতু প্রকল্পের গতিশীলতাকেই তুলে ধরে। নদীর এই পারে জেলখানা চর এলাকায় এসে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে প্রকল্পের কাজে
উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। ইতিমধ্যেই এখানে প্রায় সব পিলারের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। কিছু পিলারের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়েছে, আবার বেশ কয়েকটি পিলারের কাজ এখনও চলমান রয়েছে। শুধু তাই নয়, কয়েকটি পিলারে ইতিমধ্যেই পিলারকে বসানোর কাজও সম্পন্ন হয়েছে, যা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির ধাপ। সব মিলিয়ে এখন পুরো এলাকা জুড়ে এক নজরেই দৃশ্যমান হয়ে উঠছে সেতুর বাস্তব কাঠামো। ধাপে ধাপে গড়ে উঠছে বহুল প্রত্যাশিত এই অবকাঠামো, যা খুব শীঘ্রই পূর্ণাঙ্গ রূপ নিতে চলছে। এখানে লক্ষ্য করলে দেখা যাচ্ছে প্রকল্প এলাকায় ইতিমধ্যেই আনা হয়েছে ভারী ক্রেন, হেভি ট্রাক সহ বিভিন্ন ধরনের নির্মাণ যান ও যন্ত্রপাতি। পাশাপাশি বিপুল পরিমাণ ভারী নির্মাণ সামগ্রী এনে সুশৃঙ্খলভাবে স্তূপ করে রাখা হয়েছে। ওয়ারহেড এলাকায় একের পর এক স্টিল স্ট্রাকচার জড়ো করা হচ্ছে, যা পরবর্তী ধাপের নির্মাণ কাজে ব্যবহার করা হবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুটি পিলারের মাঝখানে ইতিমধ্যেই লোহার ফ্রেমওয়ার্ক স্থাপন শুরু হয়েছে। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে প্রকল্পটি এখন পিলার নির্মাণের ধাপ পেরিয়ে সুপার স্ট্রাকচার গঠনের দিকে অগ্রসর হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, এখানে এখন পুরোদমে চলছে পরবর্তী ধাপের কাজ এবং ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে সেতুর মূল কাঠামো। এখানে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে দুটি পিলারের মাঝখানে ইতিমধ্যেই স্টিল স্ট্রাকচার স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এখানে চলছে গার্ডার ও সুপার স্ট্রাকচার বসানোর প্রস্তুতি। ধাপে ধাপে এগিয়ে গিয়ে প্রকল্পটি এখন মাটির স্তর থেকে উপরের কাঠামোগত পর্যায়ে প্রবেশ করছে। প্রতিটি ধাপে স্পষ্ট হচ্ছে সেতুর পূর্ণাঙ্গ অবয়ব, যা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে দর্শকের চোখের সামনে। সব মিলিয়ে বলা যায়, প্রকল্পটি এখন একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, ভিত্তি নির্মাণের পর্যায়ে পেরিয়ে মূল কাঠামো দাঁড় করানোর দিকে ধীরভাবে অগ্রসর হচ্ছে। প্রায় 1842 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য রহমতপুর আর্চ স্টিল সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল 2025 সালের জুন মাসে। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত এই সেতুটি কেবল একটি সেতু নয়, বরং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প। কারণ এই সেতু নির্মিত হলে ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়ক সরাসরি যুক্ত হবে চর জেলখানা এলাকার সড়কের সঙ্গে, যা পূর্ব অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। সেতুটির প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে মোট দৈর্ঘ্য প্রায় 1471.66 মিটার। সেতুটির প্রস্থ হবে 13.40 মিটার। এটি নির্মাণ করা হচ্ছে 2 লেন বিশিষ্ট দৃষ্টিনন্দন স্টিল আর্চ সেতু হিসেবে। এছাড়াও প্রকল্পের অংশ হিসেবে থাকছে প্রায় 330 মিটার দীর্ঘ স্টিল ব্রাশ কাঠামো এবং প্রায় 785 মিটার দীর্ঘ অ্যাপ্রোচ সড়ক। যাত্রী ও পথচারীদের সুবিধার কথা বিবেচনা করে সেতুটিতে রাখা হয়েছে ফুটপাত, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও স্ট্রিট লাইটিং সুবিধা। উল্লেখ্য, এই সেতুর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় 2024 সালের জানুয়ারি মাসে। তবে এই প্রকল্পের আওতায় শুধু একটি সেতু নির্মাণই নয়, প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে রহমতপুর আর্চ স্টিল সেতু সহ শেরপুর পর্যন্ত প্রায় 40 কিলোমিটার দীর্ঘ নতুন সড়ক নির্মাণ করা হবে। এই নতুন সড়ক ও সেতু চালু হলে ময়মনসিংহ ও শেরপুরের মধ্যে যাতায়াতের দূরত্ব প্রায় 20 কিলোমিটার কমে যাবে। ফলে সময় ও পরিবহন ব্যয় দুটি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। সব মিলিয়ে বলা যায়, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, আঞ্চলিক অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও একটি নতুন এক দিগন্ত উন্মোচন করবে। পূর্বে যখন আমরা এখানে এসেছিলাম, তখন পিলার নির্মাণের কাজ পুরোদমে চলমান ছিল। চারপাশ জুড়ে ছিল কংক্রিট ঢালাই ও কাঠামো দাঁড় করানোর ব্যস্ততা। কিন্তু এখন সেই দৃশ্য অনেকটাই বদলে গেছে। বর্তমানে দেখা যাচ্ছে নির্মিত পিলারগুলোর উপর
পিলার ক্যাপ বসানোর গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়েছে। এই লক্ষ্যেই এখানে স্থাপন করা হয়েছে বিভিন্ন ধরনের ভারী কংক্রিট মেশিন। নির্ধারিত অনুপাতে প্রস্তুত করা সিমেন্ট, কংক্রিট ও বালুর মিশ্রণ পাইপলাইনের মাধ্যমে সরাসরি পিলারের কাঠামোর ভেতরে প্রবাহিত করা হচ্ছে। প্রকৌশলীদের নিবিড় তত্ত্বাবধানে অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে এই ঢালাই প্রক্রিয়া, যাতে প্রতিটি পিলারের গাঁথনি হয় শক্ত, টেকসই এবং দীর্ঘস্থায়ী। প্রতিটি স্তরে নিশ্চিত করা হচ্ছে সঠিক কম্প্যাকশন ও সমান বন্টন, যা একটি মানসম্মত সেতু নির্মাণের জন্য অপরিহার্য। সব মিলিয়ে বলা যায়, আধুনিক প্রযুক্তি নির্মাণ পদ্ধতিতে দ্রুতগতিতে এগিয়ে চলছে পিলার ক্যাপ ও কাঠামোগত উন্নয়নের কাজ, যা পুরো সেতুর স্থায়িত্ব, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী ব্যবহারের ভিত্তি হিসেবে কাজ করবে। নির্মাণাধীন এই রহমতপুর দৃষ্টিনন্দন আর্চ স্টিল ব্রিজ ও কেওয়াটখালীতে নির্মিতব্য দৃষ্টিনন্দন আর্চ ব্রিজ, এই দুটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন হলে রাজধানী ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের সব জেলাসহ উত্তরাঞ্চলের অন্তত দুটি জেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে। এর মাধ্যমে ময়মনসিংহ বিভাগের স্থলবন্দর, ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে ঢাকার সরাসরি ও নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। বিশেষ করে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার করৈতলী ও গুবরাকুড়া, শেরপুরের নাকুগাঁও এবং জামালপুরের ধানোয়া কামালপুরের স্থলবন্দরগুলোর সঙ্গে রাজধানী ঢাকার নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এখানেও দেখতে পাচ্ছি বেসমেন্ট নির্মাণের কাজ শেষ করে পিলার নির্মাণও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, অর্থাৎ এই অংশটি এখন কাঠামোগত ভিত্তি ও মূল উলম্ব স্তম্ভ নির্মাণ পর্ব অতিক্রম করেছে। বর্তমানে চলছে পরবর্তী ধাপের কাজের প্রস্তুতি, সুপার স্ট্রাকচার স্থাপন এবং গার্ডার বসানোর লক্ষ্যে প্রয়োজনীয় উপকরণ ও কারিগরি প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব মিলে বলা যায়, এই অংশে প্রকল্পের অগ্রগতি এক ধাপ থেকে আরেক ধাপে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে, যা পুরো সেতু নির্মাণ প্রক্রিয়াকে দৃশ্যমান ও বাস্তব রূপ দিচ্ছে। সামনেই যে অংশটি দেখা যাচ্ছে, এটি মূলত এই দৃষ্টিনন্দন সেতুর চর এলাকার প্রান্তসীমা। এখান থেকে শুরু হবে সংযোগ সড়কের কাজ, যা পরবর্তীতে গিয়ে যুক্ত হবে জেলখানা চর এলাকার বেরিবাদ সড়কের সঙ্গে। পূর্বে যখন আমি এই এলাকায় প্রতিবেদন করতে এসেছিলাম, তখন দেখা গিয়েছিল একাধিক শ্রমিক একযোগে রডের খাঁচা বাঁধার কাজে ব্যস্ত। চারপাশ জুড়ে ছিল নির্মাণের প্রাথমিক প্রস্তুতির দৃশ্য, কিন্তু এখন সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। ইতিমধ্যেই বেসমেন্টের ধারায় কাজ সম্পন্ন হয়েছে এবং এখন শুরু হয়েছে পরবর্তী ধাপের কাজের প্রস্তুতি। ধাপে ধাপে এগিয়ে গিয়ে প্রকল্পটি এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। শুরু থেকে বর্তমান পর্যন্ত প্রতিটি ধাপ অতিক্রম করে এটি যেন এক নতুন রূপ ধারণ করেছে, যা অতীতের সকল প্রাথমিক কার্যক্রমকে পেছনে ফেলে সামনে এগিয়ে চলার স্পষ্ট বার্তা দিচ্ছে। সব মিলে বলা যায়, এই অংশটিও এখন দ্রুত অগ্রগতির ধারায় যুক্ত হয়েছে এবং ক্রমশ দৃশ্যমান হয়ে উঠছে পুরো সেতু প্রকল্পের বাস্তব চিত্র। আজও আমি আর বেরিবাদ অংশ দিকে যাচ্ছি না, কারণ সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানা গেছে সেখানে এখন পর্যন্ত নতুন কোনো দৃশ্যমান কাজের অগ্রগতি হয়নি। এই ভুট্টা ক্ষেত বরাবরই চলে যাবে সংযোগ সড়ক বেরিবাদের দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, ধন্যবাদ।